নমস্কার। আজকে আমরা কথা বলবো আতিয়া রয়ের সঙ্গে। আতিয়া এবার ক্লাস 12 পাস করেছে ডিপিএস নিউ টাউন থেকে। ওর আইএসসি বোর্ড ছিল এবং ওর 95.7% মার্কস পেয়ে এখানে ভর্তি হয়েছে। আতিয়া, কনগ্রাচুলেশনস ফর ইউর আউটস্ট্যান্ডিং রেজাল্ট ইন ক্লাস 12। তুমি ব্রেনওয়্যার সম্পর্কে কীভাবে জানলে? আমি গুগলে খুঁজছিলাম, তো কিছু সাইটসেও দেখেছি আপনাদের, আর আমার বাপির বন্ধু এখানে অ্যাডমিনিস্ট্রেশনে একজন, তো ওনার থেকে জানতে। ভেরি গুড। আচ্ছা, তুমি ক্লাস 12-এ কী নিয়ে পড়াশোনা করেছো? আর্টস, সায়েন্স না কমার্স? আর্টস নিয়ে পড়াশোনা করেছো। তুমি আমাদের এখানে ভর্তি হয়েছো বিএসসি অ্যানিমেশন অ্যান্ড মাল্টিমিডিয়া কোর্সটাতে। 4 বছরের কোর্স এটা। তো এই কোর্সটাই তুমি কেন সিলেক্ট করলে? মাল্টিমিডিয়া সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আমি এখন এই স্প্যান অফ টাইম যেটা খালি আছে, তো এখন আমি এক্সপ্লোর করছি আরও। আর এটার আগে আমি UI UX ডিজাইনিং করবো ভেবেছি, এই জন্যে আরও এই কোর্সটা কাইন্ড অফ সিমিলার ওই তার সঙ্গে। তাই তুমি আমাদের ক্যাম্পাসে প্রথম কবে এলে? এই কিছুদিন আগে আমি একবার যখন সিট বুক করেছিলে। আচ্ছা, ভেরি গুড। তুমি আমাদের মাল্টিমিডিয়া সমস্ত ল্যাব ট্যাবগুলো ঘুরে দেখেছো? না। আজকেও দেখো নি? তা আজকে তুমি অ্যাডমিশন নিয়ে নিলে, আজকে এবার অ্যাডমিশন নেওয়ার পর তুমি একবার আমাদের ল্যাবগুলো ঘুরে নাও। আমার মনে হয় যে তোমাদের আজকে সময় কম, তোমার বাবার কাছে বোধহয় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। আর একদিন এসে তুমি আমাদের ল্যাব ট্যাবগুলো ঘুরে দেখে নিও, কেমন? তুমি আমাদের এখানে বিদ্যালঙ্কারে ফুল টিউশন ফ্রিতে আমাদের এখানে ভর্তি হয়েছো। বিদ্যালঙ্কার স্কলারশিপ নিয়ে ফুল টিউশন ফি ওয়েভার স্কিমে আমাদের এখানে ভর্তি হয়েছো। কেমন লাগছে এটা শুনে? খুবই ভালো লাগছে। তুমি জানতে এটা আগে আমাদের যে এরকম একটা আমাদের স্কিম রয়েছে? যেদিন প্রথম কথা বলেছিলাম সেদিন নিয়েছিল, কিন্তু তখনও আইএসসির রেজাল্টটা দেয়নি, তো তখন তো ডিলেমা ছিল হবে কি হবে না। তো তারপরে যখন আইএসসি রেজাল্ট বেরোনোর পর যে ম্যামের সঙ্গে কথা বলেছিলাম, উনি ফোন করেছিলেন। কোন ম্যামের সাথে কথা বলেছিলেন? চরণিতা ম্যামের সঙ্গে কথা বলেছিলেন, তো উনি ফোন করেছিলেন। তখন মাইক শোনার পর উনি বলেছেন। চরণিতা ম্যাডাম তোমাকে সমস্ত আমাদের ইউনিভার্সিটির নর্মসগুলো বলে দিয়েছে? আমাদের এখানে 75% অ্যাটেন্ডেন্স কম্পালসারি, সেই জিনিসগুলো বলে দিয়েছে। আজকে ক্যাম্পাসে এসে তোমার কেমন লাগছে? আমাদের ক্যাম্পাসটা ভালোই লাগছে। ভেরি গুড, বেস্ট অফ লাক। এবং তোমাকে আর একবার ব্রেনওয়্যার ইউনিভার্সিটির তরফ থেকে হার্দিক অভিনন্দন জানাই তোমার এত সুন্দর রেজাল্টের জন্য। ঠিক আছে, কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। এবার আমরা কথা বলে নেব আতিয়ার বাবা অলোক রায়ের। নমস্কার। নমস্কার। অলোকবাবু আদিত্য বিড়লা গ্রুপ থেকে রিটায়ার করেছেন, এখন রিটায়ার্ড লাইফ এনজয় করছেন এবং মেয়েকে আমাদের এখানে ভর্তি হয়েছেন। তো আপনার মেয়ের এত ভালো রেজাল্টের পেছনে রহস্যটাই আপনি যদি একটু বলেন। ও সিনসিয়ার, এমনিতেই নিজের ব্যাপারটা নিজে বুঝে নেয়। আমরা যতই বুঝিয়েছি ওকে যে চাপ নিবি না, বলো না আমাকে তো আমার রেজাল্টটা ভালো করতে হবে, আমার এক্সেলেন্সটা দেখাতে হবে, এইভাবে নিজের তাগিদেও করেছে। আচ্ছা, ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে কি বিদ্যালঙ্কারে ফুল টিউশন ফি ওয়েভারটা পেয়ে কেমন লাগছে? হ্যাঁ, ওটা তো ডিলাইটেড। দেখুন, এটা আমরা শুধুমাত্র রেখেছি মেরিট বেসিসের উপরে। এটার সঙ্গে কোনো রেকমেন্ডেশনকে আমরা অন্তর্ভুক্ত করিনি, কারণ রেকমেন্ডেশন থাকা মানেই সেখানে নানান রকম আসতে পারে। হ্যাঁ, তার জন্য আমরা শুধুমাত্রই রেখেছি এটা মেরিটের ওপরে, যে যত ভালো রেজাল্ট করবে সে তত বেশি স্কলারশিপ আমাদের এখান থেকে পাবে। আর আপনার এখানে ক্যাম্পাসে এসে কেমন লাগছে? খুব ভালো। আপনার আজকে আমি বেশি সময় নেব না, আপনার তাড়া আছে, কিন্তু আরেকদিন এসে যদি ক্লাস স্টার্ট হওয়ার আগে যদি আমাদের ল্যাবগুলো একটু ঘুরে দেখে নিতে পারেন ভালো লাগবে আপনার। নমস্কার।